.24 আপনাদের স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওর শেষে আমরা কি করে বড়মার কাছে পৌঁছানো যায়, বিভিন্ন জায়গা থেকে হাওড়া, বর্ধমান, বিভিন্ন জায়গা থেকে কী করে পৌঁছানো যায় তার একটা ইনফরমেশান কিন্তু আমার এই ভিডিওতে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। তার সঙ্গে দেখা হওয়ার পর আমরা কিন্তু গড়িয়া স্টেশনে ট্রেনের উঠেই পড়লাম এবং সকালবেলা ভাবছিলাম ট্রেনটা ফাঁকা হবে, কিন্তু দেখা গেল ট্রেনের মধ্যে প্রচণ্ড একটা ভিড়। যাই হোক, এইরকম গল্প করতে করতে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম স্টেশনে, শিয়ালদা প্ল্যাটফর্মে, এবং নেমেই নর্থের উদ্দেশ্যে আমরা হাঁটছি। এবং আমাদের ট্রেনটা কিন্তু দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম, নৈহাটি লোকাল। ওখানে কিন্তু অলরেডি ট্রেন এসে গেছে, আমরা পৌঁছেও গেছি এবং ট্রেনটা পুরো ফাঁকা। দারুণ এনজয় করতে করতে আমরা কিন্তু এই ট্রেনের মধ্যে উঠে পড়েছি এবং নিজের মতো সিটে কিন্তু বসেও পড়েছি। ফাঁকা ট্রেন, কে কোথায় বসবে তা ঠিক করতে পারছে না। অলরেডি আমাদের মধ্যে কুন্তলদা তার চুল ঠিক করে নিচ্ছে এবং সবাই কিন্তু যার মতো সিট নিয়ে বসে গেছে। অনেকদিন ধরে আমাদের মধ্যে আলোচনা চলছিল যে বড়মার কাছে একদিন যাব, কিন্তু কোনোভাবেই সময় করে উঠতে পারছিলাম না। যাই হোক, অবশেষে সবার ইউনিট 2 পরীক্ষা শেষ হওয়ার পর আমরা কিন্তু সেই সময়টা করে উঠতে পেরেছি। 24শে ডিসেম্বর 2024 আমরা অবশেষে কিন্তু সেই পরিকল্পনা সাকসেস করার জন্য ট্রেনের মধ্যে আমরা বসে পড়েছি। গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। এখান থেকে লাগে 40 থেকে 45 মিনিট। অবশেষে কিন্তু আমরা নেমে গেলাম সেই নৈহাটি জংশন, যেখান থেকে নেমেই একটুখানি হেঁটে গেলেই কিন্তু বড়মার মন্দির। মিনিট 5 স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটা পথেই কিন্তু বড়মার মন্দির। এখানে সবাই যে যার মাকে পুজো দেওয়ার জন্য ফুল নিচ্ছে, যে যার মনস্কামনা পূর্ণ করবে। এবং আমরা একটা ফুলের দোকানে দাঁড়িয়েছি, যে যার মতো ফুল কিনছে। আমরাও একটা ফুল নিলাম, একটা ফুলের মালা 101 টাকা, 108টা ফুলের মালা সব মিলে এখানে কিন্তু 120 টাকা আমরা দিলাম। 3টে ফ্যামিলি একসঙ্গে পুজো দেয়। আমরা যেখানে যাই এই 3টে ফ্যামিলি কিন্তু যাই। এর আগে আমরা দার্জিলিং ঘুরে এসেছি, তার আগে আমরা পুরীও ঘুরে এসেছি। এবারে আমাদের কিন্তু আজকের এই বড়মার মন্দির। সকাল সকাল লাইন পড়ে গেছে। যেভাবে লাইন হয় সেই লাইনটা কিন্তু আপাতত কিছু মনে হচ্ছে না, এর থেকেও নাকি প্রচুর লাইন পড়ে। যাই হোক, আমরাও কিন্তু আস্তে আস্তে লাইনের শেষে, দূরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওই টাওয়ারের কাছেই কিন্তু বড়মার মন্দির, জাস্ট কিছুটা দূরেই, বেশি কিন্তু সেভাবে লাইন নেই। সামনে প্রায় 500-র মতো লোক আছে। এর থেকে নাকি প্রচুর লাইন পড়ে, যা আমরা কিন্তু ভয় পাচ্ছিলাম যে পুজোটা আমরা দেবো কী করে, আদবে দিতে পারবো কিনা। এরকমও গল্প শুনেছি নাকি এত লাইনের ভয়ে মানুষ কিন্তু পুজো দিতে পারেনি, এসে ফিরে গেছে, বড়মার দর্শন পায়নি। কিন্তু আমরা লাকিলি ভোর বেরিয়ে আমরা কিন্তু অবশেষে সেই রকম লাইনের মধ্যে কিন্তু আমাদের পড়তে হয়নি। এখানে সবাই যে যার মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ফুল এবং শাড়ি নিয়েও কিন্তু দাঁড়িয়ে আছে। আমরাও একটা ফুল ও শাড়ি মায়ের জন্য রেখে দিলাম। আমরা ভেতরে অলরেডি ঢুকেই গেছি। এখানে কিন্তু দক্ষিণ ভারতের মতো একটা রো করে সুন্দর করে চ্যানেল করা আছে, অনেকগুলো আঁকা বাঁকা করে ঠাকুরের কাছে কিন্তু পৌঁছানো যায় এবং সুন্দরভাবে কিন্তু পুজো দেওয়া যায়। অভ্র তার দুষ্টুমি কিন্তু এখনও সেই বাচ্চাদের মতোই করে যাচ্ছে। একে একে লাইনের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। এই রাউন্ডিং করে 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 ঠিক এসের মতো একটা রাউন্ড, অনেকগুলো এরকম এসের মতো করে করে অবশেষে কিন্তু ঠাকুরের কাছে বা মায়ের কাছে পৌঁছানো যায়। মহামায়ার মায়ায় পড়ে বর্মা বলে যে ডাকে, তুই আপন অন্তর্যামে লক্ষ ভিড়েও একলা আমি। মহামায়ার মায়ায় পড়ে বর্মা বলে যে ডাকে, তুই আপন অন্তর্যামে। পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এবারে আমরা একটি টিফিন করব। টিফিনের জন্য আমরা চলে এসেছি জলখাবার বলে একটা রেস্টুরেন্ট। দাদা ডেকে নিয়ে চলে এসেছেন, বলছে দারুণ জায়গা। সত্যি সত্যি আমরা এসে দেখলাম জায়গাটা সুন্দর, বসার জায়গাটা খুব ভালো, টেবিল আছে, ডেকোরেশনটা খুব ভালো, একটু লাইট কম আছে। তো আমরা এখানে বসে মোটামুটি যে যার মতো করে কিন্তু টিফিন করলাম। সবাই কিন্তু কচুরি, চা এসব খেলো। আমি কিন্তু আমার সেই পূর্ব নির্ধারিত টিফিন মুড়ি আর ঘুগনি কিন্তু খেলাম।
এই মাসিমারি রেস্টুরেন্ট ইনি লোক রেখেছেন এবং পুরোটাই কিন্তু কন্ট্রোল করছেন। যে যার মতো বসে এবং ছবি তুলছে, আনন্দ করছে, গল্প করছে। আমরা কিন্তু আমাদের মতো করে কিন্তু গল্প টল্প করলাম। এরপরে আমরা যাব এখান থেকে বেরিয়ে কোথায় যাই, আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, এটা আমার একটা নতুন চ্যানেল। অবশ্যই বেশি বেশি লাইক করবেন, অবশ্যই সবাইকে শেয়ার করবেন। লক্ষ ভিড়েও একলাম তোরা চলে চোখ মুছে দে, পৃথিবীটা কাঁদিয়েছে। বড়মার মন্দির থেকে বেরিয়ে আমরা এবারে যাত্রা শুরু করলাম বজরংবালী মন্দির বা হনুমান মন্দির। মাদ্রাল বলে একটা জায়গা, স্টেশনের ঠিক ওপারে টোটো করে বা অটো করে 15 টাকা নিয়ে আমরা কিন্তু বজরংবালী মন্দিরে কিন্তু পৌঁছে গেলাম অলরেডি। এখানে সব জায়গায় বজরংবালীকে দেখেছি বা হনুমানকে আমরা দেখেছি দাঁড়িয়ে থেকে পেছনে তার গদাকে রেখে, কিন্তু এই প্রথম দেখলাম, যেটা অন্য জায়গায় দেখা যায় ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, কিন্তু আমাদের বাড়ির পাশে এরকম বজরংবালীকে এই প্রথম দেখলাম যেখানে উনি শুয়ে আছেন। অর্থাৎ এখানকার গল্প অনুযায়ী যুদ্ধের শেষে উনি কিন্তু বিশ্রাম নিচ্ছেন, সেই বিশ্রামরত অবস্থায় বজরংবালীর ছবি কিন্তু আমরা এখানে দেখলাম। বন্ধুরা, আপনারা সময় করে অবশ্যই এই মন্দির দেখতে আসবেন। আপনারা কিন্তু এই প্রথম এরকম একটা বজরংবালী দেখবেন যেখানে নিজে ঘুমোচ্ছেন বা রেস্ট নিচ্ছেন যুদ্ধের পরে, যেটা কোথাও এরকম বজরংবালী মূর্তি দেখা যায় না। কোলে তুলে নে মামা, হব রে তোর পালক ছেলে, তোর স্নেহেতে নতুন জীবন, আর কিছু যে চাই নে, জীবনের অঞ্জলি দি তোর গোত্র কালী নামেতে। বড় মা আমার মা, জয় কালী 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 সবার মা, বড় মা আমার মা, জয় কালী। বজরংবালী মন্দির থেকে বেরিয়ে ঠিক ডান দিকেই এখানে কিন্তু ধূপবাতি এবং মোমবাতি জ্বালানোর একটা জায়গা রয়েছে। এখানে আমরা এসে সবাই মোমবাতি জ্বালিয়ে দিলাম এবং তার বাইরে সুন্দর একটা লেক আছে, এখানে বোটিং করা যায়। বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু বড় মাকে দেখতে এসে বজরংবালী মন্দির দেখবেন এবং পাশে এসে কিন্তু বোটিং করার একটা অনুভব বা একটা আনন্দের অনুভূতি কিন্তু পাবেন। আর তার ঠিক পাশেই আছে রামসীতা মন্দির এবং পেছনটাতে আছে কিন্তু মা অন্নপূর্ণা দেবীর মন্দির। এই পার্কের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, একটুখানি দূরে জাস্ট পিছনটাতেই ওখানে আছে বাবা ভোলা মহেশ্বর, নিচে আছেন এবং উপরে আছেন মা অন্নপূর্ণা, যেখানে শিব অন্নপূর্ণার থেকে খাওয়ারের জন্য ভিক্ষা চেয়েছিলেন। সেই অন্নপূর্ণা শিবকে ভিক্ষা দিচ্ছেন, তারও একটা ছবি বা মন্দির কিন্তু আমরা এখানে দেখতে পাই। এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির। ওটা সংস্কার হচ্ছে, কয়েকদিন ধরে পড়েছিল, ঠিকভাবে সংস্কার হচ্ছিল না, এখন সংস্কারের কাজ চলছে, ওই জন্য বাঁশ দিয়ে পুরোটা ঘেরা আছে। কালী কালী সবার মা, জবার মতো থাকবো পরে, তোর দুই রাঙা চরণ ছুঁয়ে, এ জনমের সাধনা তুই বুঝবো রে চোখ কালি বলে। মা জবার মতো থাকবো পরে, তোর দুই রাঙা চরণ ছুঁয়ে, এ জনমের সাধনা। যতই বড় আমরা হই না কেন, দোলনা চড়ার অনুভূতি আমরা ভুলতে পারি না। যাই হোক, দোলনা চড়ার পর আমরা এবারে পৌঁছে যাব কিন্তু আমাদের গন্তব্যস্থল রানী রাসমণি ঘাট বা রানী রাসমণির জন্মভিটে।
একটা সময় রানী রাসমণি বোটে করে যখন আসছিলেন এখানেই দক্ষিণেশ্বরের মন্দির করবেন বলে ভেবেছিলেন, কিন্তু এখানকার তখনকার সময় জমিদার জায়গা পায়নি বা জায়গা দেয়নি, সেই কারণে রানী রাসমণি বোটে করে এগিয়ে গিয়ে দক্ষিণেশ্বরের মন্দির স্থাপন করেছিলেন। এখন যেখানে দক্ষিণেশ্বরের মন্দির সুবিখ্যাত বা সুপরিচিত প্রত্যেকটা মানুষের হৃদয়ে, প্রত্যেকটা মানুষের মননে। তো যাই হোক, রানী রাসমণি যেহেতু চেয়েছিলেন এখানে মন্দির প্রতিষ্ঠা করতে, এখানে কিন্তু মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। পুরো দেখে মনে হবে যে এখনকার দক্ষিণেশ্বর মন্দির এখন যেখানে আছে আর এই দক্ষিণেশ্বর মন্দির কোনটা আসল মন্দির, দুটোই প্রায় একই রকম দেখতে। যাই হোক বন্ধুরা, আমরা সারা দিনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দারুণভাবে বিভিন্ন মন্দির দর্শন করলাম, ভালো করে উপভোগ করলাম। এখানে এই পাড়াটা ফুচকা পাড়া নামে পরিচিত, এখানে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। আমরা সবাই মিলে ফুচকাও খেলাম, বেশ মজা করলাম। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখানে ফুচকা তৈরি হয়। যাই হোক, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর একটা তথ্য এখান থেকে আমরা জানতে পারলাম, যারা 1 জানুয়ারি আসবেন এখানে কিন্তু অনায়াসে ইচ্ছা খুশি কিন্তু ভোগ বিতরণ করা হয়, যে যার মতো করে কিন্তু আনন্দ করে খেতে পারবেন এবং মাকে দর্শন করে নতুন বছর শুরু করতে পারবেন এই 1 জানুয়ারি। অবশ্যই আসুন, আমরা এসেই প্রথম তথ্যগুলো পেলাম। আপনারা আমাদের এই তথ্যের মাধ্যম দিয়ে চেষ্টা করুন 1 জানুয়ারিতে এসে মায়ের ভোগ করে যেন বছরটা শুরু করতে পারেন। যারা যেখান থেকেই আসুন না কেন, নৈহাটি জংশনে নামবেন, নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে বাঁ দিকে একটুখানি গেলেই কিন্তু মায়ের মন্দির, তারপরেই পেয়ে যাবেন আপনার স্বাদের মাকে।